হাই প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা যারা এসএসসি 2025 এর পরীক্ষার্থী আছি, আমরা টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার কিভাবে সলভ করব, কোন অংশ থেকে সলভ করলে আমরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার উঠাইতে পারবো, এই বিষয়ে একটা হীনমন্যতা থাকে। তো আজকে আমরা তোমাদের পুরো ক্লিয়ার করব আমরা টেস্ট পেপার কিভাবে পড়ব এবং কোন অংশ থেকে কিভাবে শুরু করলে পরীক্ষায় A+ পাওয়াটা অনেক সহজ হবে। তুমি অনেক স্টুডেন্ট দেখে থাকবা যারা টেস্ট পেপার অনেক প্র্যাকটিস করে বাট আশানুরূপ রেজাল্ট করতে পারে না। আবার অনেকে অল্প পরিশ্রম করেও পরীক্ষায় A+ পেয়ে যায়। অবশ্যই তারা কিছু টেকনিক অবলম্বন করে। আজকে আমি তোমাদের সেই টেকনিকটি শেয়ার করব। আচ্ছা দেখো, যখন আমরা টেস্ট পেপারটা হাতে পাই তখন আমাদের প্রথম করণীয় কি? আমাদের প্রথম করণীয় হবে তোমার যে বইয়ে তুমি যে অধ্যায়টা তুমি চাচ্ছ টেস্ট পেপার রিভিশন দিবা, আগে ফার্স্ট অফ অল তোমার কাজ হবে তুমি বই থেকে সেই অধ্যায়টা একবার রিভাইজ দিয়ে নাও। তুমি একবার তোমার নোট খাতা বা বই থেকে অধ্যায়টা রিভাইজ দিয়ে সূত্রগুলো আবার একবার করে মুখস্থ করে ট্রাই করো। এরপরে তুমি ফর এক্সাম্পল মনে করো তুমি ত্রিকোণমিতি অংশ রিভিশন দিবা। আগে তুমি ত্রিকোণমিতির বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, একবার দেখে নিবা। এরপরে তুমি ত্রিকোণমিতির অধ্যায়ে চলে যাবা। তুমি ত্রিকোণমিতির অধ্যায়ে পুরো সৃজনশীলগুলো এক এক করে প্র্যাকটিস করবা এবং যেগুলো পারো সেগুলো তো অনেক ভালো, যেগুলো পারো না বা যেগুলো হচ্ছে না সেগুলো লাল কালিতে দাগায় রাখো এবং সেই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো। সেটা প্র্যাকটিস করার পরে দ্বিতীয়ত তুমি দেখবা ত্রিকোণমিতির ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক সৃজনশীল তোমার এমসিকিউ দেওয়া থাকে। এরপরে তুমি এমসিকিউ এর পার্টটা সলভ করবা। দেন সলভ করার পরে এভাবে তুমি সিরিয়াল বাই সিরিয়াল তোমার পুরো টেস্ট পেপারটা একটা নির্দিষ্ট ডেটের মধ্যে শেষ করবা। আমাদের তো এখন অনেক ভালো যে পরীক্ষা আরো 2 মাস পিছিয়েছে, তুমি 2 মাস সুযোগ এক্সট্রা করে পাচ্ছ। তো তুমি এটা টাইম নিয়ে সুন্দরভাবে পরীক্ষার 1 মাস আগে পুরো টেস্ট পেপারটা সলভ করো। দেন এরপরে তুমি যেখানে তোমার নিজেকে যাচাই করার মতো যে পুরো বই থেকে যে এমসিকিউ বা সৃজনশীলগুলো দেওয়া থাকে সেটা তুমি নিজে নিজে 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে দেখো কত নাম্বার পাও। আবার দেখবা এখন এমন অনেক স্টুডেন্ট আছে যারা একবারে যায় পরীক্ষা দেওয়া শুরু করে, অর্থাৎ আমাদের টেস্ট পেপারের শেষে যে অংশগুলো দেওয়া থাকে তারা সেইগুলো পরীক্ষা দেওয়া শুরু করে। তো ফলাফল কি হয়? তারা তো এখন যায় পুরো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। তো সেখানে মনে করো তারা 60 বা 70 নাম্বার পেলেও A+টা হয়নি। তো একটু মানসিকভাবে ভেঙে পড়ে। এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা একবারে পরীক্ষা দেওয়ার ওই সাইডে না যেয়ে আগে নিজের মতো করে পুরো টেস্ট পেপারটা শেষ করো, তারপরে তুমি নিজেকে যাচাই করো। দেখবা তুমি অবশ্যই সেখান থেকে 80, 85 বা 90 মার্কের অ্যান্সার করতে পারতেছো। যদি আমাদের আগের প্রিপারেশন অনেক স্ট্রংলি থাকে তো আমরা 100-এ 100 মার্কসও অ্যান্সার করতে পারবো। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্স আছে। আমরা টেস্ট পেপারের সিকিউ এবং এমসিকিউ এর পুরো ক্লাসগুলো এখানে আপলোড করব। অর্থাৎ আমরা বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলো সুন্দর ব্যাখ্যা সহ এই চ্যানেলে আপলোড করব। যদি তোমার ক্লাসগুলো তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সম্ভব হলে ভিডিওটা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।